হচ্ছে। এটা আরে তোদের ফুলসজ্জার খাট সাজাচ্ছি। আপনি ছেলের ফুলসজ্জার খাট সাজাচ্ছেন? আপনার কি মাথাটা গেছে বাবা? আরে মাথা যাবে কেন? আমি যেমন এখন ছেলের সঙ্গে ফ্র্যাঙ্ক, তেমন বৌমার সঙ্গেও ফ্র্যাঙ্ক। রুদ্রিক, আরে রুদ্রিক, তাড়াতাড়ি আয়, তোদের ফুলসজ্জার সময় হয়ে গেছে। হ্যাঁ মানে রুদ্রিক কি করবে? কি আর কেউ নেই সাজাবার জন্য? এসে গেছি, আমিও এসে গেছি, আমিও খাট সাজাচ্ছি। আচ্ছা বাবা, তুমি কি সবকিছু একা ঠেকা নিয়ে বসাচ্ছ নাকি? না, আমি কেন নেবো? আমি আছি, তারপরে তুই আছিস, ঠাকুমা আছে। ঠাকুমা? হ্যাঁ, আপনারা তিনজন মিলে খাট সাজাচ্ছেন? আরে কি করব, বাকি আর কেউ তো এলো না, সব নন কোঅপারেশন করেছে। তুই কোনো চিন্তা করিস না, শ্বশুরমশাই আছে, সব কাজ এমন ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, শ্বশুর মশাই জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই শোন, আজকের দিনে না তোরা একদম ঝগড়া করবি না বলে দিলাম। এই দেখ দেখ দেখ, কি রে সাজিস নি কেন? আমি সাজতে যেতে পারবো না। ওই রুদ্রিকের জন্য নাকি আমায় সাজতে হবে? আরে কি মুশকিল, তাই বলে তুই বেনারসি পরবি না? আরে আমি বেনারসিই তো পরে আছি, কিন্তু আমি ওই চন্দন টন্দন লাগাতে পারবো না। আরে কি বলছিস তুই? হ্যাঁ, আমি তোকে সাজিয়ে দেব। প্লিজ বাবা, এটা করো না। আরে কেন সাজাবো না? হ্যাঁ, আমার মেয়ে থাকলে তাকেও তো সাজাতাম। আমার বৌমা, আমার মেয়ে। আরে বস বস, তোকে একটু সাজিয়ে দিই। আমি সাজবো না বাবা, আমি সাজবো না, প্লিজ আমাকে সাজাবেন না তো। আমার ভালো লাগছে না, ওই লোকটার সঙ্গে ফুলসজ্জা করতে হবে, আমি জাস্ট সহ্য করতে পারছি না। তা ভালো লোকটাকে ছাড়লে কেন? ওকেই বিয়ে করতে পারতে, ওর সঙ্গেই ফুলসজ্জা করতে পারতে। এই শুনুন, বেশি কথা বলবেন না। তুমি বেশি কথা বলবে না। আবার শুরু হয়ে গেল তো? উফ, আবার তোদের ঝগড়া শুরু হয়ে গেল। ওরে তোরা একটু থামবি? এই চুপচাপ বসতো এখানে। রুদ্রিক, এটা তোর কি অবস্থা রে? আজকে তুই এই সমস্ত পরে আছিস? তাই তো ভাই, আজ তোর ফুলসজ্জা, আর তুই কিনা জিন্স আর টি শার্ট পরে আছিস। আজকে তুই তো ধুতি পাঞ্জাবি পরতে পারতিস। ওর জন্য আমি ধুতি পাঞ্জাবি পরবো? মাই ফুট। এই একদম বাজে কথা বলবেন না, বলে রাখলাম। একটা পেতনির জন্য আমি ধুতি পাঞ্জাবি পরতে পারবো না, আমার অত সময় নেই জীবনে। আরে কি মুশকিল, আরে বাবা ফুলসজ্জার তো একটা নিয়ম আছে নাকি? হ্যাঁ, এটলিস্ট পাঞ্জাবিটা পরলে পারতিস। আমি পারবো না ড্যাড। তোরা তো ক্রমশ ইস্ট বেঙ্গল মোহনবাগান হয়ে যাচ্ছিস, বাঙাল ঘটি হয়ে যাচ্ছিস, খালি ঝগড়াই করছিস। আমি না ওই বোকা লোকটার সঙ্গে ফুলসজ্জা করে থাকবো না। ওরে তোকে থাকতেই হবে। হ্যাঁ মা, এই রিমঝিম তোরা এখানে দাঁড়িয়ে পাহারা দে, আমি আসছি। কোথায় যাচ্ছ? একটু দুধ গরম করে নিয়ে আসি, সঙ্গে পা। হ্যাঁ, আপনি দুধ গরম করবেন? নিশ্চয়ই করবো। এই যে দেখুন দেখুন, আপনার বাবা দুধ গরম করতে যাচ্ছে। আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনি নিজে দুধ গরম করতে পারলেন না? এক গ্লাস দুধ গরম করতে পারলেন না? কার জন্য? হ্যাঁ, কার জন্য? আমি তোমার জন্য গিয়ে গ্লাসে দুধ আনবো? শোন, মন দিয়ে শোন, বরের জন্য এক গ্লাস দুধ আনা হয়, আর বউয়ের জন্য এক খিলি পান। ও আমি যাই, আমি পানটা সেজে নিয়ে আসি। হ্যাঁ ঠাকুমা, আপনি সাজবেন? হ্যাঁ আমি সাজ। কোনো দরকার নেই কাউকে পান সাজতে যাওয়া, দুধ গরম করতে যাওয়ার। আমি এসে গেছি, এই যে বেনারসি পান ফর কোনে অ্যান্ড গরম গরম দুধ ফর রুদ্রি। বাহ, তুমি এত কারেক্ট টাইমে এন্ট্রি মেরেছো। আচ্ছা নায়রা, তুমি ওদের ড্রেস দুটো দেখেছো? দেখছি তো, ওরা তো কেউ সাজেইনি। আমি সাজবো না। এ আবার কি কথা, সাজতে হবে? আমি সাজবো না, প্লিজ আমাকে না জোর করো না। আমি ফুলসজ্জা করে থাকবো না ওর সাথে। তাহলে কে থাকবে তিথি? তুমি থাকো। তুমি কি পাগল হয়ে গেছো? তোর না মাথাটা একদম গেছে। নয়রা থাকবে ফুলসজ্জার ঘরে? বাবারে। হ্যাঁ থাকুক, নাইরা তো ওর বেস্ট বাড়ি না, ওরা থাকুক। তারপর রাত্রিবেলা ক্রিকেট আর ফুটবল খেলবে, আর ওই ইকির মিকির খেলবে। এই হোয়াট ইজ ইকির মিকির? আরে বাবা, ইকির মিকির, ইকির মিকির সেটা কি? তা জানবেন কি করে আপনি? হ্যাঁ, তা
জানবেন কি করে? আপনি তো ওই সব রিঙ্গা রিঙ্গা রোজেস জানেন। হ্যাঁ ও সবই জানি আমরা, বাট হোয়াট ইজ ইকির মিকির? ইকির মিকির চাম চিকির চামের কাটা মজুমদার। মজুমদার? মজুমদার ইজ আ সারনেম তো, এইটার মানে কি? মানে না, আর আপনাকে বুঝতে হবে না, আপনি বোঝেন কিছু? হ্যাঁ, ভগবান অপদার্থ লোক কথা। এই দেখো তুমি বেশি কথা বলবে না। আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়েছি, আমি সুনীল গাঙ্গুলি নীরা পড়েছি, হ্যাঁ আমি বনলতা সেন জানি, সুতরাং তুমি আমাকে একদম চ্যালেঞ্জ করবে না। জাস্ট টেল মি হোয়াট ইজ দিস ইকির মিকির? জানেন না আপনি? এসব জানেন না? আরে বাবা, এটা হচ্ছে একটা খেলা, বাচ্চাদের খেলা, ছড়ানি খেলা। তোরা ঝগড়া থামাতো। হ্যাঁ, চুপচাপ বস। এই নায়রা, রিমঝিম, তোরা একটু পাহারা দে, আমি একটু আসছি। কোথায় আঙ্কেল? আরে কোথায় আমার, এটা একটা রাস্কেল ছেলে, আমি জানতাম তো। কি? আরে ফুলসজ্জার রাতে বর তার বউকে একটা গিফট দেবে না? হ্যাঁ। তুমি কি ওই গিফট কিনে রেখেছো? অবভিয়াসলি, আমি একটা ডায়মন্ড রিং এনেছি। আয় রাস্কেল, ডায়মন্ড রিংটা দিবি, তারপর হাঁটু মুড়ে বসে বলবি। কি? আরে দোত, সেটাও কি আমাকে বলে দিতে হবে? আরে আই লাভ ইউ বলবি। কি? আই লাভ ইউ আমি ওকে বলবো? এই, আপনি হা হা করে দানবের মতো হাসছেন কেন? হ্যাঁ, তারকাসুর, বৃত্তাসুর, রক্তবীজের বংশধর। এই বীজ কোত্থেকে আসছে? আপনি এসব বুঝবেন না, আবার হা হা করে হাসছেন। আই লাভ ইউ বললে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে রিজেক্ট করে দেবো, রিফিউজ করে দেবো। আরে আমার বয়ে গেছে তোমাকে আই লাভ ইউ বলতে। এই একদম চুপ কর তো, চুপ চুপ চুপ। নন্দন যা তো, আংটিটা নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই যে দুটোকেই বলছি, হাত জোর করছি, দয়া করে ফুলসজ্জার ঘরে ঝগড়া করেছেন তো তোরা, একটু একটু বর্বরের মতো বিহেভ কর। হ্যাঁ, তাই নাকি? তাহলে তুমি কোন বিহেভটা করো তোমার বরের সাথে? আমার বর। কি হলো, চুপ করে গেলে কেন? বলো। না মানে, আচ্ছা থাক না এইসব কথা এখন। কেন থাকবে কেন? হ্যাঁ, তুমি পূর্ণচন্দ্রের সঙ্গে ফুলসজ্জার খাটে থাকতে পারো, তাহলে আমি কেন থাকবো? দেখো তিথি, পূর্ণচন্দ্রের সাথে রুদ্রিকের কোনো তুলনা হয় না। রুদ্রিক এলিজিবল, যে কোনো মেয়ে ওকে ভালোবাসবে, পছন্দ করবে। আমার বর, আচ্ছা থাক না, কথাগুলো এখন থাক। কেন থাকবে? কেন থাকবে নায়রা? থাকবে মানে থাকবে, আর কোনো কথা নয়। আজকে ওদের রাত, ওদের ফুলসজ্জা। এসে গেছি, এসে গেছি, এসে গেছি, আমি আংটি নিয়ে এসে গেছি। নে রুদ্রিক, এই যে আংটি, এটা ফুলসজ্জার খাটে তিথিকে পরিয়ে দিবি, ঠিক আছে? আর তারপরে যা যা করতে হবে, আমার মেয়েরা আছে, সব শিখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এই আমি কোন ড্যাডকে দেখছি? তুমি নিজেই ওদের ফুলসজ্জার খাট সাজাচ্ছ, নিজেই ওদের জন্য আংটি এনে দিচ্ছ। কেন ড্যাড? কিসের জন্য? সে কি, আমার ছেলে আর তার বউ নতুন সংসার শুরু করলো, তার শ্বশুরমশাই হিসেবে, না শ্বশুরমশাই কেন, বাবাই বলি তো, এটা বাবা হিসেবে তাদের জন্য আশীর্বাদ, শুভেচ্ছা, তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য।